আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমার পান গাছটা দেখুন মাশাআল্লাহ একটু একটু করে এখন বড় হতে শুরু করেছে। তো আর কিছুদিনের মধ্যে পান গাছটাকে এখান থেকে সরিয়ে বাইরে কোথাও মাটিতে লাগিয়ে দিব, কারণ টবে পান গাছ সেটা তো অসম্ভব। তো গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিলাম, আর সেই সাথে অ্যালোভেরার গাছগুলো থেকে কিছু চারা উঠাবো। একটা টবে অনেকগুলো চারা হয়ে যায়, যার জন্য মা গাছটা আর বড় হতে পারে না। এই টবের বাম পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে আমি পানি দিলাম যে গাছটায়, তো ওই গাছটা আমি নার্সারি থেকে কিনে আনছিলাম 50 টাকা দিয়ে। তারপরে ওই গাছটা থেকে এখন যে অ্যালোভেরার গাছগুলো আমার বাসায় হয়েছে, সব কটা গাছ ওই গাছেরই চারা, মানে একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে। অনবরত চারা হতে থাকে, আর আমি আমার আত্মীয় স্বজন আশেপাশে সবাইকেই চারা দিই। আমার এই গাছগুলো থেকে অনেক চারা আমি মানুষকে দিছি। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও আজকে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, তো তারপরেও দেখুন আমার টবগুলোতে কোনো পানি নেই, কারণ টিনের পানিটা বাইরে পড়ে যায় আর এই গাছগুলো পর্যন্ত আসে না। তো গাছগুলোর গোড়ায় একটু পানি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা গতকাল বিকাল থেকেই শুরু করেছিলাম। তো সন্ধ্যার পরে দেখুন আমাদের ঘরে আজকে মেরা পিঠা তৈরি করা হচ্ছে। অনেকদিন পরে কিন্তু আজকে মেরা পিঠা তৈরি করতেছি। গত দিন খুব বেশি বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে আমি কলা পাতায় মোড়ানো বাপা পুলি পিঠা করেছিলাম, যেটা হয়তো আমার গতকালকের ভিডিওতে আপনারা অলরেডি দেখে ফেলছেন। তো চাল একটু বেশি পরিমাণে গুঁড়া করে নিয়েছিলাম, তো বাকি চালগুলো দিয়ে এখন মেরা পিঠা করতেছি। আর বিকালের দিকে ওই নারকেল দিয়ে বাপা পুলি পিঠা কলা পাতায় যেটা করেছি। তো সন্ধ্যার পরে মেরা পিঠা করার জন্য বসেছি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা আসছেন বর্তমানে আমাদের বাসায়, আর ওনারা পুরোনো যুগের মানুষ, পিঠা পুলি সন্দেশ ওগুলো খেতে ভালোবাসেন। তো এবার আসার পরে আমি আর কিছু করতে পারি নাই, তো আজকে ভাবলাম একটু মেরা পিঠা করি। আর এদিকে দেখুন কিউট আমার খরগোশের বাচ্চাটা আমার কাছে বসে বসে শসা খাচ্ছে। আমার ঘরের পরিবেশটা আপনারা যদি সরাসরি দেখতে পারতেন, মানে খুব বেশি এনজয় করতেন। আমার মতন যারা পেট লাভার বিশেষ করে তাদেরকেই বলতেছি। তো আমি আসলে ক্যামেরায় ওইভাবে ফুটিয়ে তুলতে পারি না, এক একটা নাটক আছে আমার ঘরে। তো যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে পিঠাগুলো করে নেই। তো আমার ঘরে একটা পিচ্চি বুড়া আছে, খরগোশের সাথে দেখবেন কিভাবে দুষ্টামি করে। তো খরগোশটা তো ভালোই লাগে, সেই সাথে এই যে একটা পিচ্চি পাকা বুড়া, মানে বিড়ালের এত ছোট বাচ্চা আমি এত পাকা কখনো দেখি নাই। দেখুন আমি কাজ করতেছি, কিভাবে একটা পাকা বুড়ার মতন আমার কাজ দেখতেছে। আর এক দৌড়ে চলে আসে আমার এই খরগোশের বাচ্চাটার কাছে, ওখানে এসে ওকে হাত দিয়ে চড় মারে। মানে এত দুষ্টু, কি বলবো, যেটা বলে বোঝাতে পারবো না। তো এদিকে পিঠাগুলো হচ্ছে, আর এখানে বাজার থেকে জুবাইর সবজি টবজি কিনে আনছে, তো এখন বাজারগুলো নামিয়ে নেই। শাকনি পালং শাক মূলা আর কিটা মূলা আর কিটা কাঁকরোল নেই মূলা আর কি কাঁকরোল এরকম শুনো না বুড়া বুড়ি এখানে বাজার থেকে ক্রিম বন, পাকা কলা, কাকরোল আর পালং শাক, সেই সাথে মূলা আনা হয়েছে। কাকরোল আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা সবজি। তো আমি আগে অতটা পছন্দ করতাম না বিয়ের আগে, কিন্তু এখন কেন জানি কাকরোল ভাজি আমার অনেক ভালো লাগে। আর মূলা তো আমি খুব পছন্দ করি, তাই ওকে আজকে মূলা আনতে বলেছিলাম। তো সেই সাথে এখানে পাকা কলা আনছে। কলাগুলো অতটা বড় বড় সাইজের না, যেহেতু পিঠা করেছি, পিঠার সাথে তো কলা লাগবেই। আমরা পিঠা নারকেল দিয়ে খাই, কলা দিয়ে খাই, সেই সাথে মাংস দিয়েও খাই। ইটা ইটা লাল হয়ে গেছে কাঁকরোল লগন ফ্রিজে রাখি দাও রাত 9টার দিকে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে।
তো সেই সাথে কলা নিছি, আমাদের ঘরে আরো কিছু কলা ছিল আগে থেকে, কলাগুলো একটু বেশি পাকা ছিল, তো ওগুলোই বের করেছি। আর জুবাই নারকেল কাটতেছে, কিছু পিঠা নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য। তো নারকেল কাটা হয়ে গেলে আমরা এখন পিঠা খেয়ে নিব। সেদিন যে পাখিগুলো কিনে আনছিলাম, তো আজকে এই প্রথমবার পাখিগুলোকে বাইরে বের করছি। বাইরে এখানে খাঁচাটা ঝুলিয়ে রাখবো, যাতে পাখিগুলো বাইরের যে ওয়েদারটা, গাছপালা বা বাইরের যে অক্সিজেন, মানে পাখিরা তো সাধারণত গাছপালা পছন্দ করে, তো বাইরে এমন একটা পরিবেশে রাখতেছি যেখানে রাখলে তাদের ভালো লাগে। তো এখানে ঝুলিয়ে রাখলাম। এই যে দেখুন, পাশে গাছপালা আছে, পাখিগুলো বাইরে বের করায় ওরা এত খুশি হয়েছে, কি বলবো। তো আপনারা গতকালকে একজন আপু কমেন্ট করছেন, তুমি তো একদিন বলেছিলে তুমি বন্দি পাখি পছন্দ করো না, তাহলে তুমি কেন পাখি পালতেছো? তো আমি যদিও মানে বনের পাখি ধরে খাঁচায় বন্দি করে রাখাটা আমি পছন্দ করি না, আমি আমার হাত দিয়ে কোনো বনের পাখি ধরে আনবো এটা আমি পছন্দ করতাম না। কিন্তু এই পাখিগুলো আসলে এই বন্দি করা জাতেরই পাখি, ওদেরকে যদি ছেড়ে দেই, দোকানদার বারবার বলছে ওরা যদি ছুটে চলে যায় তাহলে অন্য পাখিরা ওদেরকে মেরে ফেলবে। গতকালকে একটা ছেড়েছিলাম, ওরা কিন্তু এখনো উড়াল দিতেও পারে না। চলে এলাম বিছানাটা গুছানোর জন্য। তো বিছানাটা আজকে একটু লেট করে গুছাতে লাগছি, কারণ আরিয়ান একটু লেট করে ঘুম থেকে উঠছে। ও একটু লেট করে ঘুম থেকে উঠে সাধারণত, ওর এটা একটা বাজে অভ্যাস আমি জানি, কিন্তু কোনোভাবে ওর অভ্যাসটা ভাঙতে পারতেছি না। ওর এই বাজে অভ্যাসের পেছনে আমারও কিছু দোষ আছে। আমি ওকে ছোটবেলা থেকে, মানে ও আমার সাথে বেশি রাত জেগে থাকতো, ঘুমাতে চাইতো না, আমি ওকে জোর করে ঘুম পাড়াতাম না। তো লেট করে ঘুমাতে ঘুমাতে এখন ঘুমের মানে লেটে ঘুমানোর অভ্যাস করে নিছে, তাই সকালেও তাড়াতাড়ি উঠতে পারে না। তো এখানে আমি সেদিন বাজার শপিং মল থেকে কয়েকটা বালিশের কভার আনছিলাম। আমি যখনই শপিং মলে যাই, আর কিছু আনি বা না আনি, আমি বালিশের কভার আনি, কারণ ঘন ঘন বালিশের কভার চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে। তো ওইদিন শপিং মলে তেমন সুন্দর কোনো বালিশের কভার আমি পাইনি, যেগুলো পেয়েছিলাম তার মধ্যে থেকে এই কভার গুলো বেছে বেছে আনছি। আর এই যে ব্ল্যাক কালারের, ওটা আরিয়ানের জন্য আনছি, ওটা ব্ল্যাক না, ক্যামেরায় ব্ল্যাক দেখাচ্ছে কিন্তু ওটা একটু ব্লু টাইপের আর কি। আহ তো যাই হোক, এখন বালিশের কভার গুলো চেঞ্জ করে নেই। আরিয়ানের জন্য আমি একটু গাঢ় কালারের কিছু আনি, কারণ ও মাথায় তেল দেয়, তেল দিয়ে দেখা যায় সাদা টাইপের বালিশের কভার গুলো খুব তাড়াতাড়ি তেল লাগিয়ে আর কি কালো করে দেয়। তাই ওর জন্য আমি একটু ডার্ক কালারের কিছু আনার চেষ্টা করি। আর ওর যেটা বালিশ ওটা ওর আলাদা থাকবে, মানে একই কালারের মতন করে নিলে হবে না, ওর বালিশটা কিন্তু ও আলাদাভাবে চিনবে। ওর বালিশে অন্য কেউ শুয়ে গেলে হবে না, মানে এই অভ্যাসটা আমারও ছোটবেলার থেকেই ছিল। আর সেম অভ্যাসটা এখন আমার ছেলের হয়েছে, মানে আমার খাবারের প্লেট আলাদা, গ্লাস আলাদা, এমনকি বালিশ আলাদা, সবকিছু আলাদা আলাদা ছিল। এখন সেম জিনিসটা আমার নিজের অজান্তে আমার ছেলে পেয়েছে। শেষ রাতের দিকে হালকা ঠান্ডা থাকে বৃষ্টির দিনে, তাই একটা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয়, ওটাও গুছিয়ে রেখে দিলাম। ঘর গুছানো প্রায় শেষ, এখন হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিব, কারণ সকালে আমার বেডরুমটা আমি ঝাড়ু দেই, কারণ আমার মতন করে ওরা কাজ করতে পারে না। তো যাই হোক, ছাগলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন ও ওর বাচ্চাদেরকে বাইরে ফেলে ও ঘরে চলে আসছে। আজকের ওয়েদারটা বেশ ভালো, আজকে সকাল থেকে বৃষ্টি নেই, মিষ্টি একটা ওয়েদার। আর খরগোশটা দেখুন 2 দিনে এত মিশুক হয়েছে, আমাদের সবাইকে চিনতে পারে। আজকের ওয়েদারটা আপনাদেরকে বলেছিলাম বেশ মিষ্টি, দেখুন হালকা হালকা রোদ আছে। আজকে সারাদিন কিন্তু রোদ ছিল, একবারও বৃষ্টি হয় নাই। আর সেই সুযোগটা কাজে লাগাতে আমি চলে আসছি আমার সবজি বাগানে। গত 2-3 দিন আমার বাগানের কাজ একেবারে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আপনারা অনেকেই কমেন্ট করছেন। মানে আমি দেখছি আমার সবজি বাগানের কাজগুলোই আপনারা বেশি পছন্দ করেন। তো গত 2-3 দিনের ভিডিওতে আমার সবজি বাগানের কাজ রাখতে পারি নাই, যার জন্য আমার ওই ভিডিওগুলোতে আপনারা অতটাও ইন্টারেস্ট সহকারে দেখেন নাই। আসলে বৃষ্টি হলে তো সবজি বাগানে বা বাইরের কাজগুলো তেমন একটা শেয়ার করা যায় না আপনাদের সাথে, আর বাইরে তেমন একটা কাজ করাও হয় না। তো এখানে দেখুন আমি ওই যে শেষের দিকে এই পাট শাক আর ডাঁটা শাকের বীজ একসাথে মিক্স করে লাগিয়েছিলাম। তো বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে, যেটুকু রয়েছে ওটুকুর একটু আগাছা পরিষ্কার করে দিলাম। খাবার মারে নিতে তোরে চিনে না। আয়ো রঙ্গু, আমার রঙ্গুরে ওগুরে চিনো না নি তুমি?
খরগোশটা এত কিউট, আর খরগোশ আর হরিণ দুইটা প্রাণী আমি দেখছি এত নিরীহ, মানে যে কেউ ওদেরকে আদর করতে চাইবে, এত নিরীহ একটা প্রাণী খরগোশ। খরগোশ সম্পর্কে আমার আগে তেমন কোনো আইডিয়া ছিল না, জাস্ট আমি সরাসরি এর আগে কখনো খরগোশ দেখিও নাই, জাস্ট আমি সিনেমাতে দেখছি, ভিডিওতে দেখছি। তো যাই হোক, খরগোশটা এত কিউট, এত তাড়াতাড়ি আমাদের সাথে মিশে গেছে। কিউট কিউট, খাও 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 খাও, আর দাঁড়াইও না খাও। ইয়া ফুকনা পাতা খাইলা। ভাবতেছি বাড়িতে আস্তে আস্তে ছোট করে একটা চিড়িয়াখানা খুলে দিব, যেহেতু আমি এত বেশি পেট লাভার, যে কোনো ধরনের পশু আমার এত ভালো লাগে। তো আমার মা তো আমাকে বলেন যে একটা সিংহের বাচ্চা, একটা বাঘের বাচ্চা এনে পালো, যেহেতু সবকিছু অলরেডি পালা হয়ে গেছে। তো আমার মা আমাকে মজা করেই বলেন। তো আমি মাঝে মধ্যে ভাবি যে বাড়িতে মনে হয় ছোট একটা চিড়িয়াখানা খুলে ফেলবো, সব ধরনের পশু টশু এনে আর ওদেরকে নিয়ে সারাদিন কাটিয়ে দিব। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো অনেকেই কুকুরকে অবহেলা করেন। তো এই যে আমার এই কুকুরটা, দেশি কুকুরের মধ্যে এত ভালো কুকুর আমি জীবনের ফার্স্ট টাইম দেখছি। সারা দিন খরগোশের বাচ্চাটা ঘাস খায় আর ও বসে পাহারা দেয়, মানে ওকে কিছুক্ষণ পর পর নাকে নাক দিয়ে আদর করে। মধ্যে আর একটু খাওয়া দাওয়া হলো, রেস্ট নেওয়া হলো, তারপরে আবারও চলে আসছি সবজি বাগানে। আজকে যেহেতু একটা দিন সময় পেয়েছি, হয়তো আগামীকালকে আবারও বৃষ্টি হয়ে যেতে পারে। তো আজকের এই দিনটা ভাবছি যতক্ষণ পারি আমি আমার সবজি বাগানে কাজ করব, একটু বেশি করে সবজির বাগানে সময় দিব। তো দেখুন এখানে সবাই কাজে ব্যস্ত, রাহিলা, শিফা, জুবাইর সবাই কাজ করতেছে, আগাছা পরিষ্কার করতেছে। আর আমি এদিকে একটু আগেই যে গাছগুলো পরিষ্কার করছিলাম, পাট শাক আর ডাঁটা শাকের গাছ, তো আগাছাগুলো দেখুন বেছে বেছে ফেলে দিছি, আর এখন গাছগুলোর গোড়ায় একটু ইউরিয়া সার গুলা পানি দিচ্ছি। তো বারবার এই ইউরিয়া সার, আপনারা হয়তো আমাকে আর কোনো গোবর সার আর ইউরিয়া সার ছাড়া আর কোনো ধরনের সার গাছের গোড়ায় প্রয়োগ করতে কখনো দেখেন নাই। সত্যি বলতে আমি অন্য কোনো ধরনের সার আর প্রয়োগ করিও না। বর্ষাকাল আসলে সবজি টবজি চাষ করা যায়, কিন্তু সেগুলোর যত্ন করা বা শেষ পর্যন্ত সেগুলোকে টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টকর। কারণ সারা মানে মাস বীজ লাগাতেই থাকবে, তারপরে দেখা যাবে যে হঠাৎ 2 3 দিন 4 দিন বৃষ্টি শুরু হলো, তারপরে সবকটা গাছ পচে টচে মানে একেবারে শেষ। তো যাই হোক, এখানে দেখুন আমি কিছু শসার চারা লাগিয়েছিলাম শেষের দিকে, মানে যেগুলো আগে লাগিয়েছিলাম ওগুলো বুড়ো হওয়ার পরে ওই গাছগুলো উঠবে, মানে একটু দাপে দাপে আর কি লাগিয়েছি। তো ওগুলোতে একটু সার গুলা পানি দিলাম, কারণ বৃষ্টির কারণে গাছের গোড়ার যে খাদ্যটা তাকে গোবর সার টুবর সার দেওয়া হয়, তো বৃষ্টির পানিতে গাছের গোড়ার সব খাদ্য ধুয়ে নিয়ে যায়। তো ওই জন্যই আর কি বৃষ্টি তামার পরে 1 2 দিন পরে দেখা যায় গাছগুলো একটু লাল হয়ে যাচ্ছে। তো গাছগুলো যাতে লাল না হয় তাই সামান্য একটু ইউরিয়া সার বালতিতে 1 বালতি পানিতে গুলে আমি সব কটা গাছের গোড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে দেখুন, সেদিন আমার ঘরের আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছিল, মাত্র 6 7 দিনের ব্যবধানে আবারও কিছু আগাছা, অনেক আগাছা উঠে গেছে। তো রাহিলা ওই আর জুবাইর মিলে আগাছাগুলো পরিষ্কার করতেছে। তো এখন যেটা পরিষ্কার করতেছে ওটা গতদিন পরিষ্কার করা হয় নাই, যে যে দাদা কাজ করছিলেন উনি হয়তো ভুলে গিয়েছিলেন, তাই ওই জায়গাটা রয়ে গিয়েছিল, ওটাও পরিষ্কার করা হচ্ছে। আর আমি এদিকে গোসল টোসল শেষ করে চলে আসছি আমার গাছগুলো থেকে একটু জিঙ্গা পারবো। আজকে আবারও কিছু জিঙ্গা হয়েছে, গত পরশুদিন জিঙ্গা পারছি, মধ্যে একদিন গেছে তার মধ্যে আরো কিছু জিঙ্গা হয়ে গেছে গাছে। মাশাআল্লাহ, এই বছর আমার জিঙ্গার ফলনটা ভালোই হচ্ছে। আর এখনো গাছগুলো তরতাজা রয়েছে, আরো কিছুদিন আমি গাছগুলো থেকে ফলন পাবো। তো এই যে দেখুন, এখানে এক জায়গা থেকে 2টা জিঙ্গা পারলাম, মানে এগুলো আমি পলিথিনের ব্যাগের ভেতর ভরে রাখছিলাম, এখন যেটা কাটতেছি ওটা পলিথিন ছাড়াই বড় হয়েছে। আর একটু আগে যেগুলো কাটছিলাম পলিথিনের ব্যাগের ভেতরে জিঙ্গা মানে রাখার পরে দেখা যায় ওগুলো একটু গোল গোল টাইপের হয়ে যায়, মানে যেহেতু রোদ পায় না বাতাস পায় না তাই একটু সাদা সাদা টাইপেরও হয়ে যায়। তো এখানে একটা মানে ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, আমার এই ঝিঙ্গার গাছগুলো লম্বা হতে হতে আমার মুরগি ঘরের দরজায় চলে আসছে। তো দরজাটা এভাবেই ধাক্কা দিয়ে খোলা হয় বন্ধ করা হয়, গাছগুলো দরজার মধ্যেই বেড়ে উঠতেছে। এখানে দেখুন টিনের চালের উপরেও ঝিঙ্গা আছে, মানে কিছুটা ঝিঙ্গার গাছ মানে
লতারও শুরু করছে যখন, তখন আস্তে আস্তে এদিকে আমার ছাগল বা মুরগির ঘরের চালের উপর দিয়ে চলে আসছে। এখন চালের উপরেও জিঙ্গা হয়। তো উপরে এখানে 2-3টা জিঙ্গা আছে, ওগুলো পাড়ার জন্য নুসরত মানে আমার বাগনি গাছে উঠে গেছে দেখুন। ও তো এটা কাটিলা তলে করবো এ হলো কাটি কাটি খালি ফালা মানুষ দেখা তোর খাওয়া কর করছে নিয়ে গু বৌদ পারিস না নিয়ে আর আছে নি আতর দ্বারা কিন্তু আবো হরু তা হোক গুণ করছে ওই বললাম যা ছয়টা সাতটা টুকরা এখানে আনস না ও টুকরা এখন রইছে হো টুকরা ওখানে নুসরত নুসরত ও চাকু খানা আনিলা जो খাঞ্চি চলে যা যা লিয়ে যা লিয়ে যা এখন হালকা একটু খাবার খাবো। গতকালকে যে পিঠা কলা রেডি করা হয়েছিল, এখন পিঠা আর কলা নিচ্ছি দুপুরে নাস্তা হিসেবে আর কি একটু খাবো। তো যাই হোক, এখন আপনাদেরকে আরেকটা খারাপ খবর দেই। কিছুদিন আগে একটা বিড়াল আমার মারা গেছে, আপনাদেরকে বলেছিলাম। তো আমার খুব কিউট আরেকটা বিড়াল ছিল, যেটা নাম ছিল মিনি। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখছেন। তো ওই বিড়ালটাও অসুস্থ ছিল। আমি অনেক ঔষধ টৌষধ লাগিয়েছি, যেটা হয়তো আমার বোনের ভিডিওতে আপনারা দেখছিলেন। তো ওই বিড়ালটাও আজকে আজকে না সরি গতকালকে মারা গেছে। তো শেষ, আমি ঠিক করছি আর বিড়াল টিড়াল পালবো না শখ করে, কারণ আর মায়া বাড়াতে চাই না। ওরা চলে যায় আর পরে আমার খুব কষ্ট হয়। ও আল্লাহর কাছে চলে গেছে, ও যেখানে থাকুক ভালো থাকুক, দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।